দুধ পাকন পিঠা কে না পছন্দ করে, আর সেটা যদি হয় খেজুরের গুড় আর দুধে ভেজানো, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে দুধ পাকন পিঠা, আর চিরুনির সাহায্যে কিন্তু আমি এই পিঠাগুলি বানিয়ে দেখাবো, যেটা একদমই সহজ বানানো, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখেই বুঝতে পারছেন। আর গত ভিডিওতে যে পিঠার রেসিপিগুলি শেয়ার করেছিলাম, সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো চেষ্টা করছি এবারে শীতে আপনাদের জন্য পিঠার রেসিপিগুলি নিয়ে হাজির হবার। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরায় 1.5 কেজি পরিমাণ গরুর দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি, 2টি এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়ে, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। তো যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে এর স্বাদটা বেড়ে যায়। তো আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। তো এদিকে দুধটা জাল হতে থাক, আর এদিকে আমি অফ ক্যামেরায় 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি খুব ভালোভাবে কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যেভাবে আমরা রুটির ডো বানিয়ে থাকি ঠিক সেভাবে বানিয়ে নিতে হবে। আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। তারপরে এর সাথে অ্যাড করে দিলাম একটি ডিম আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো নরম সফট একটা ডো বানিয়ে নিলাম। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মথে নরম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে আমি এগুলিকে এরকম শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি, দেখতে পারছেন। আর হাতে অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন। তো সবগুলি আমার এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা চিরুনি নিয়ে নিলাম, আর চিরুনি দিয়ে ডিজাইন করে নিলে কিন্তু যে কেউই কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারবেন। আর এটা বানানো একদমই সহজ, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, ডোটাকে আগে চিরুনিতে দিয়ে তারপর এটাকে হাত দিয়ে প্রেস করে দিলাম, দিয়ে আমি এভাবে ভাঁজটা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ইজি বানানো। যারা পিঠা বানাইতে পারেন না তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে, এই ডিজাইন করে। আর চিরুনিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে আগে ওয়াশ করে নিতে হবে। আমি কিন্তু একদম ইনটেক নতুন চিরুনি দিয়ে রেসিপিটি এভাবে বানিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঘরে থাকা চিরুনির সাহায্যে বানিয়ে নেন, তো সেক্ষেত্রে অবশ্যই গরম পানিতে চিরুনিটাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে তারপর এভাবে ট্রাই করবেন। তো সবগুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। আর 1.5 লিটার দুধকে আমি 1 লিটারে করে নিয়েছি। আর আস্ত গরম মশলাগুলি এখন তুলে ফেলে দিব। আর পিঠাটি দেওয়ার আগে অবশ্যই আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিতে হবে। আর 1.5 লিটার দুধকে 1 লিটারে করে নিয়েছি। এর চেয়ে কিন্তু বেশি ঘন করে নেওয়া যাবে না। এর চেয়ে বেশি ঘন করে নিলে কিন্তু পিঠার ভিতরে দুধের মিশ্রণটা প্রবেশ করবে না, আর পিঠাটি খেতেও তখন আর ভালো লাগবে না। তো পিঠাগুলি দুধে ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর এটাকে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইভাবে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলে এটা হয়ে যাবে। এর চেয়ে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আর দুধে দেওয়ার পরপরই দেখবেন পিঠাগুলি একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো অলরেডি এটা কিন্তু 6 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা মানে একদম খুব বেশি যে ঠান্ডা সেটা নয়, কুসুম গরম থাকবে সেই অবস্থায় আমি কিন্তু এটার সাথে খেজুরের গুড় অ্যাড করব। কারণ গরম অবস্থায় যদি খেজুরের গুড়টা অ্যাড করে নিই, সেক্ষেত্রে দেখা যায় যে দুধটা ফেটে যায়। তো অবশ্যই এটা ফলো করে আপনারা কিন্তু খেজুরের গুড় দিয়ে যদি এই পাকন পিঠা বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই দুধটাকে কুসুম গরম থাকা অবস্থায় ঝোলা গুড় অ্যাড করে দিতে হবে। আর আস্ত গুড় যদি থাকে, সেক্ষেত্রে আপনারা জাল করে ঝোলা গুড়ের মতো করে নিতে পারেন। আর এখানে আমি নারিকেলের পুর বানিয়ে রেখেছিলাম খেজুরের গুড় দিয়ে, সেটা কিন্তু আমি একটু অ্যাড করে দিলাম, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। দিয়ে আলতোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছে। তো দুধটা কুসুম গরম থাকা অবস্থায় আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম খেজুরের গুড়। প্রায় 1 কাপের মতো কিন্তু আমি ঝোলা খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন, আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। আর খেজুরের গুড় যদি হাতে কাছে না থাকে, অনেকে চিনি দিয়ে কিন্তু পাকন পিঠা বানিয়ে থাকেন। তো সেক্ষেত্রে দুধ জাল করার সময় কিন্তু চিনিটা অ্যাড করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো অবশ্যই এভাবে রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এটার ঝোলটা কিন্তু বেশি টেস্টি
তো যারা পিঠা বানিয়ে নিতে পারেন না তারাও বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করলে। আর আমি যে কোনো রেসিপি কিন্তু একদম সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে। আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিলেন, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের কোনো একটি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।